আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার নিপা আপনাদের সাথে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমি অনেক মজার একটা টপিক নিয়ে এসেছি। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো সামনে তোমাদের জন্য, মূলত সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বায়োলজি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়েছি আলোচনা করার জন্য সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। বাংলায় আমরা যেটাকে বলে থাকি হচ্ছে পরিপাক এবং শোষণ। খুবই মজার একটা চ্যাপ্টার, আমার অনেক ভালো লাগে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি বলে নিই এই চ্যাপ্টারে আমরা মূলত কী কী পড়বো আজকে। তো কী কী আছে আসলে এই চ্যাপ্টারের মধ্যে? প্রথমতই আছে হচ্ছে আমরা পরিপাকের যে বিষয়টা, আমরা সাধারণত খাবার খেয়ে থাকি, বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই, আমাদের চলাফেরার জন্য দরকার হয়, শক্তির জন্য দরকার হয় খাবার। তো সেই খাবারটা আসলে আমরা যেই ফর্মে খেয়ে থাকি, ভেতরে শরীরে গিয়ে কিন্তু সেভাবেই আমাদের শরীর সেটাকে নিতে পারে না। তো সেটার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে যেতে হয়। তো এই যে বাহিরে খাবারগুলো আমরা খাই, সেগুলো ভেতরে গিয়ে আমাদের শরীরে কী কী প্রক্রিয়ার মাধ্যমে পরিপাক হয়, তারপর সেখান থেকে কিভাবে আমাদের শরীর প্রয়োজনীয় অংশগুলো শরীরের জন্য রেখে দেয়, এবং বাকি যে অপ্রয়োজনীয় এবং কিছু ক্ষতিকারক অংশ থাকে সেগুলো কিভাবে আমাদের শরীর বের করে দেয় আমাদের শরীর থেকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচনা। তার পাশাপাশি আরও কিছু টপিক আছে, যেমন অবিসিটি আছে। অবিসিটি মানে বাংলায় আমরা বলে থাকি স্থূলতা। স্থূলতা বলতে আমরা সবাই বুঝি মোটা হয়ে যাওয়ার বিষয়টা। তো খাবার দাবারের সাথে তো অবশ্যই মোটা হয়ে যাওয়ার একটা বিষয় জড়িত থাকেই। তো কিভাবে আসলে আমরা কোন কোন খাবার খেলে বা কোন জাতীয় খাবার খেলে আমাদের শরীর পরিমাণের চেয়ে বেশি ওজন হয়ে যায়, সেটার কারণে কি কি আমাদের শরীরে ক্ষতি হয়, কি কি রোগ বালাই হয়, সেখান থেকে আবার কিভাবে আমরা পরিত্রাণ পাবো, সেই টপিকগুলো নিয়েও এই চ্যাপ্টারে আলোচনা আছে। সো আমরা প্রথমেই যাব হচ্ছে পরিপাক কি, ডাইজেশন কি, সেই বিষয়টাতে আমরা প্রথমত যাব। তা আমি বলে নিই, আগেই বলেছি যে আমরা খাবার খেয়ে থাকি, যেই খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলো সেভাবেই আমাদের শরীর নিতে পারে না, সেগুলোকে শোষণক্ষম হতে হয়। তো প্রকৃতিতে বেশিরভাগ খাবারগুলো হচ্ছে আমাদের জটিল ফর্মে থাকে, বা যেটাকে আমরা ইংলিশে বলি কমপ্লেক্স ফর্মে থাকে। তো সেই খাবারগুলো কি করতে হয়, আমাদের ব্রেকডাউন করে করে অল্প অল্প করে ভেঙে সেটাকে আমাদের সিম্পল ফর্মে কনভার্ট করতে হয়, অথবা বাংলায় যদি বলি আমাদের সরল খাদ্যে রূপান্তর করতে হয়। তো এই যে আমাদের জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের পরিপাক। তাহলে সংজ্ঞাটা আমাদের কি হলো, যে জটিল খাদ্যকণা থেকে সেটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরল খাদ্যকণায় রূপান্তর হয়, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি হচ্ছে পরিপাক। ঠিক আছে? সো এখন আসি হচ্ছে এই যে প্রক্রিয়াটার জন্য আমাদের কিছু হেল্পারের প্রয়োজন হয়, যে হেল্পের প্রয়োজন হয় কাদের, কিছু এনজাইম বা হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলে থাকি হচ্ছে উৎসেচক। এই উৎসেচকগুলো কি করে, বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে আমাদের এই টোটাল প্রক্রিয়াটাতে সাহায্য করে থাকে। এই জন্য এটাকে আমি হেল্পার বললাম, বা ক্যাটালিস্ট বলে অনেকে। সো এনজাইমগুলো আমাদের প্রয়োজন হয়। সো এই এনজাইমটা সহ যদি আমি পরিপাকের সংজ্ঞাটা বলতে চাই, তাহলে কি হয়, যে আমাদের জটিল খাদ্যকণাগুলোকে বিভিন্ন এনজাইমের সাহায্যে, গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচকের সাহায্যে সরল খাদ্যকণায় রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি আমাদের পরিপাক। তাহলে হয়ে গেল আমাদের ডাইজেশনের বিষয়টা। এখন আসি হচ্ছে খাবারটা তো আমাদের পরিপাক হলো, শরীরে গিয়ে ভেঙে সিম্পল ফর্মে রূপান্তর হলো। এখন সেটা কি করতে হবে, আমাদের ওই পরিপাক নালী থেকে খাদ্য নালীতে যেতে হবে। তাহলে এটা যদি আমাদের পরিপাক নালী হয়, এবং সেখান থেকে আমাদেরকে এটাতে নিতে হবে হচ্ছে রক্তনালীতে। এখানে এসে ধরলাম আমি সিম্পল ফর্ম হলো, সিম্পল ফর্ম থেকে এই যে রক্তনালীতে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আবার আমরা বলে থাকি হচ্ছে শোষণ। অর্থাৎ এই যে খাবারটা সিম্পল ফর্মে যাওয়া মানেই হচ্ছে শোষণক্ষম হওয়া, আমার শরীর সেটাকে শোষণ করে নিতে পারবে। সেটা কে নেয়, রক্তনালীতে রক্তের সাথে আমাদের ওই খাবারের যে সিম্পল মলিকুলগুলো আছে সেগুলো মিশে যায়। তো এই যে তাহলে আমি বুঝলাম কি, জটিল খাদ্য থেকে সরল খাদ্যে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পরিপাক, আর সরল খাদ্য থেকে সেই সরল খাদ্যগুলো রক্তনালীতে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো পরিপাক কী এবং শোষণ কী। এখন আসি হচ্ছে এই যে আমি বারবার বলছি যে জটিল খাদ্য আর সরল খাদ্যে রূপান্তর করার বিষয়। জটিল খাদ্য বলতে আমি কি বোঝাচ্ছি, সো আমরা যেই ধরনের খাবারগুলো সাধারণত খেয়ে থাকি, যাই খাই না কেন, ঘুরে ফিরে ওই 6 ক্যাটাগরির মধ্যেই পড়ে। কি কি সেটা, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে যেটাকে বাংলায় বলি আমরা শর্করা, প্রোটিন অথবা আমিষ, তারপর হচ্ছে আমি একটু লিখলে মনে হয় ভালো হয়, সো আমি একটু লিখে দেখাচ্ছি। সো প্রথমে যদি আমরা বলি, প্রথমে আমরা যেই খাবারগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। সো কার্বোহাইড্রেট কোন খাবারগুলো, যেগুলো হচ্ছে আমরা ভাত খেয়ে থাকি, আমরা রুটি খেয়ে থাকি, গম খেয়ে থাকি, এই জাতীয় ব্রেড বিস্কিট যাই খাই না কেন সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অথবা শর্করা। এরপরে আসি হচ্ছে প্রোটিন। প্রোটিন
বা হচ্ছে বাংলায় আমরা সেটাকে বলে থাকি হচ্ছে আমিষ। সো আমিষ জাতীয় খাবার কোনগুলো? মাছ, মাংস, ডিম, এগুলোতে আমরা এই খাবারগুলোকে আমরা আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার বলে থাকি। তারপর আসি হচ্ছে লিপিড বা হচ্ছে ফ্যাট, দুই নামেই আমরা ডাকতে পারি, এবং এটাকে আমরা মূলত বলি হচ্ছে চর্বি জাতীয় খাবার। সো যে কোনো ধরনের তেল বা তেল জাতীয় খাবার যেগুলো, সেগুলোই হচ্ছে আমাদের মূলত চর্বি জাতীয় খাবার। তার পরবর্তীতে যেই তিনটা আছে এখানে একটু লিখি, ভিটামিন, তারপর হচ্ছে মিনারেল বা হচ্ছে খনিজ, আর লাস্ট অফ অল সেটা হচ্ছে আমাদের ওয়াটার অথবা পানি। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এই যে তিনটা খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন বা হচ্ছে লিপিড, আমি আগেই বলেছি যে আমরা যে ব্রেড খাই বা হচ্ছে ভাত খাই, আমাদের শরীরে কিন্তু সেই ভাতটা দরকার হয় না, দরকার হচ্ছে কার্বোহাইড্রেটটা। বাট কার্বোহাইড্রেটটা আমাদের শরীর সরাসরি নিতে পারে না, সেই জন্যই ওই পরিপাকের প্রয়োজনটা হয়ে থাকে। তো এই যে কার্বোহাইড্রেটটা, এটাকে আমাদেরকে কি করতে হয়, ওই পরিপাক প্রসেসে বিভিন্ন এনজাইমের সাহায্যে ব্রেকডাউন করে করে আমাদের সিম্পল ফর্ম বা হচ্ছে সরল খাদ্যকণায় পরিণত করতে হয়। সো এইটা গেল কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে প্রোটিন, লিপিড, এই তিনটা খাদ্যকেই আমাদের কি করতে হয়, মূলত তারা এই তিনটা খাবার জটিল ফর্মে থাকে, প্রকৃতিতে আমরা জটিল ফর্মে পেয়ে থাকি, সেগুলোকে আমাদের ব্রেকডাউন করে করে সিম্পল ফর্মে নিতে হয়, এবং সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে আমাদের পরিপাক। কিন্তু এই যে তিনটা আছে এখানে, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এই তিনটা হচ্ছে আমাদের প্রকৃতিতে অ্যাবজর্বেবল অবস্থায় আমরা পেয়ে থাকি, শোষণক্ষম অবস্থায় আমরা পেয়ে থাকি। মানে হচ্ছে এগুলোর পরিপাকের প্রয়োজন হয় না, কমপ্লেক্স ফর্মেই এরা থাকে না, এরা সরাসরি হচ্ছে সিম্পল ফর্মে থাকে। যে কারণে আমি যখন পানি খাই, আমার শরীর সরাসরি পরিপাক না করে সেটাকে শোষণ করে নিতে পারে, কিন্তু প্রয়োজন হয় হচ্ছে এই তিনটার পরিপাকের। ঠিক আছে? এখন আসি হচ্ছে তাহলে এই তিনটা তো আমার দরকার হচ্ছে না পরিপাক, কিন্তু আমার এই তিনটা আসলে কোথায় যায় আলটিমেটলি, সিম্পল ফর্মটা কি তাদের, সেটা যদি আমরা একটু দেখি। কার্বোহাইড্রেটটা পরিপাক হয়ে আলটিমেটলি 90% ক্ষেত্রে, আমি বলছি বারবার 90% ক্ষেত্রে কি হয়ে যায়, গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে? সো আমাদের এইটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ফর্ম, আর গ্লুকোজটা হচ্ছে আমাদের ফাইনালি গিয়ে সিম্পল ফর্ম। সো ওই গ্লুকোজটা আমাদের শরীর ইনটেক করতে পারে, যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন হয়ে থাকে। সো কার্বোহাইড্রেটটা হয় হচ্ছে আমার সিম্পল ফর্মে গিয়ে গ্লুকোজ, প্রোটিনটা হয়ে যায় হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড। সো যখন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়ে যায়, সিম্পল ফর্ম হয়ে যায় প্রোটিনটা, তখন আমাদের শরীর সেটা শোষণ করতে পারে। লিপিড অথবা ফ্যাটটা দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। সো যখন আমাদের এই ফর্মগুলোতে চলে আসে, তখনই আমাদের বডি সেটাকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো বুঝতে পেরেছো। তারপরে যদি আমি আরেকবার একটু রিভিউ করি প্রথম থেকে, আজকে আমরা আসলে মূলত কি কি বুঝলাম, আজকে আমাদের টপিক এতটুকু পর্যন্তই আমরা দেখব। সো প্রথমেই আমি বললাম কি পরিপাক কি। পরিপাক হচ্ছে যে জটিল খাদ্য থেকে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের সাহায্য নিয়ে জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের পরিপাক। আর সেই পরিপাক হওয়ার পরে যেই সরল খাদ্যটা হয়, সেখান থেকে সেই খাবারটা রক্তনালীতে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের শোষণ। আর তারপরে আমরা দেখলাম কি যে আমাদের কি কি শোষণের মানে পরিপাকের প্রয়োজন হয় না, ভিটামিন, মিনারেলস, আর একটা হচ্ছে ওয়াটার, পানি। এই তিনটা জিনিস আমরা অ্যাবজর্বেবল অবস্থাতেই পেয়ে থাকি। পাই না যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড। এগুলোকে আমাদের পরিপাকের মাধ্যমে, ব্রেকডাউনের মাধ্যমে সিম্পল ফর্ম করতে হয়, এবং সিম্পল ফর্মে গিয়ে কার্বোহাইড্রেট কি হয়ে যায়, শর্করা কি হয়ে যায়, গ্লুকোজ হয়ে থাকে, প্রোটিন কি হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড হয়, আর লিপিড অথবা ফ্যাট কি হয়ে যায়, ফ্যাটি অ্যাসিড অথবা হচ্ছে আমি অ্যাসিড লিখতে ভুলে গিয়েছি, ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল হয়ে যায়। সো আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নেক্সট তোমরা কী সব বিষয়ে ভিডিও চাও সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা ইনশাল্লাহ সেই সব টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো সবাই, স্টে সেফ, আমাদের সাথে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।